হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাহাত অ্যান্ড মিথিলা। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে গেলাম আমার মুরগির ফার্মে। এটা আমার প্রতিদিনেরই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠি আমার মুরগির ফার্মে যাওয়া, মুরগির পানি খাবার আছে কিনা সেটা দেখতে হবে। আগে আমার মুরগির ফার্ম দেখে তারপর আমার বাকি কাজ করতে হবে। ফার্মে ঢোকার আগে স্প্রে করে ঢুকতে হয়। এটা আগে ব্রয়লার মুরগির ফার্মে যাব। ফার্মের ভিতরে ঢুকে গিয়েছি। এই যে আমার ব্রয়লার মুরগি, ছোট বাচ্চা উঠানো হয়েছে। পানি অলরেডি শেষ। ওদেরকে এখন খাবার পানি দিতে হবে। আমার হাজব্যান্ডকে ডেকে তুলবো, এখন সে এসে খাবার পানি দিবে। এখন যাব আমি আমার সোনালী মুরগির ফার্মে। এখানে কি অবস্থা একটু দেখি, পানি খাবার শেষ হয়েছে কিনা। আমাকে দেখে তো মুরগি দৌড়। এখানে অলরেডি পানি শেষ। এখন চলে যাচ্ছে এখান থেকে। এখন আমার সংসারের কাজ শুরু করব। প্রথমেই থালাবাটি ধোবো, অনেক ভোরবেলা তো, এই জন্য অন্ধকার। অনেক সকাল সকাল উঠে কাজ করি। ছোট বাচ্চা আছে তো, এই জন্য তাড়াতাড়ি উঠতে হয়। থালাবাটি ধোয়া শেষ। কল চেপে ধুইতে হয় আমাদের। এখন ঘরে নিয়ে যাব, এগুলো ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। এখন পানি চেপে রাখবো এক বালতি। আমি সারাদিনে আমার সংসারে কি কাজ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। পানি ভরা শেষ, এখন থালাবাটি নিয়ে ঘরে যাব। এখন জগ নিয়ে যাচ্ছি, জগ ভরে পানি আনবো। আমাদের কল চেপে চেপে সব কাজ করতে হয়। আমরা ফার্মে পানিও নেই, কল চেপে চেপে অনেক কষ্ট হয়। কল চেপে পানি নিতে কিছু করার নেই, সব কাজই আমরা কল চেপে করি। দুইটা জগ, দোনোটা পানি ভরবো। পানি ভরা শেষ। এখন কলস নিয়ে আসছি, কলস ভরবো। গ্রামের বাড়িতে জগ, কলস, বালতি সবই লাগে। আমাদের বাড়ি একদম গ্রাম সাইডে তো, এই জন্য সব কিছুই আমরা ব্যবহার করি।
পানি ভরা শেষ। এখন আমি আমার ছেলের কাপড় চোপড় রোদ দিছি। এখন ঘর ঝাড়ু দেব। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি সব কাজ সেরে ফেলি। আমার ছেলে ওঠার আগে, আমার ছেলে অনেক দুষ্টু তো, এই জন্য ওঠার আগে আমার ভোরবেলায় সব কাজ শেষ করতে হয়। রান্নাঘর ঝাড়ু দিলাম, এখন ঘর ঝাড়ু দিব। ঘর ঝাড়ু দেওয়া শেষ। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে এখন যাব উঠান ঝাড়ু দিতে। আমার অলরেডি ঘর ঝাড়ু দেওয়া ডান। এখন উঠান ঝাড়ু দেব। আমি ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে সকালবেলায় উঠান ঝাড়ু দিয়ে ফেলি। আমার ময়লা ভালো লাগে না, প্রতিদিন সকালে আমি উঠান ঝাড়ু দিয়ে ফেলি। প্রতিদিন সকালে উঠান ঝাড়ু দিই, তারপরও দেখেন কি ময়লা। প্রতিদিন সকালে ঝাড়ু দিতে হয়। সবার সংসারে মোটামুটি অনেক কাজ থাকে। আমি আমার সংসারের কাজগুলো দেখাচ্ছি, আমি করছি, পাশাপাশি ভিডিও করে দেখাচ্ছি। জানি না ভালো লাগবে কিনা সবার। এখন ঝাড়ু দেওয়ার পর দেখেন উঠানটা কত সুন্দর হয়েছে। শেষ আমার ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, অলরেডি কাজ কমপ্লিট। এখন আমি আমার কবুতর ছাড়বো। আমি কবুতর পালন করি। কবুতর ছাড়া শেষ আমার। এখন যাব আমি আমার মুরগি ছাড়তে। এখানে আমি ব্রয়লার মুরগি রাখছি কিছু, সোনালী মুরগি রাখছি কিছু। বিক্রি করার পরে এগুলো ছোটো ছিল, এই জন্য আমি রেখে দিছি, যেগুলো বড় করে বিক্রি করব সেই জন্য। আর এখানে কিছু সোনালী মুরগি আছে, ডিম পাড়ানোর জন্য রাখছি রাওয়া মুরগি। এখানে ব্রয়লার মুরগি আছে কিছু। এখন আমি আমার কবুতরকে খাবার দিব। আসতে আসি, যাও, আসতে আসি। এখন আমি আমার কবুতরকে খাবার দিলাম, কবুতরে খাবার খাইতেছে। এখন আমার হাঁস ছাড়বো। হাঁস ছেড়ে হাঁসকে খাবার দিলাম। হাঁসে খাবার খাইতেছে, 4টা হাঁস, 3টে খাইতে আছে। এখন আমার ছেলে উঠছে ঘুম থেকে, সব কাজ শেষ। এখন আমার ছেলেকে নিতেছি। এখন আমার ছেলেকে কোলে নিতে হবে। তারপর বিছানা গুছালাম,
শীতের দিনে বিছানা গুছাইতে যে একটা ঝামেলা। লেপ কম্বল মশারি অনেক ঝামেলা শীতের দিনে বিছানা গুছাতে। এখন লেপ গুছাইতেছি। এত যে প্যারা শীতের দিনে বিছানা গুছাইতে। শেষ লেপ গুছানো। দেখেন কি সুন্দর পরিপাটিভাবে গুছানো শেষ। এখন কত সুন্দর দেখা যাচ্ছে। দুজন মিলে চা খেতে বসলাম। প্রতিদিন সকালবেলা আমাদের দুজনের চা লাগেই। এখন আমার ছেলের জন্য রান্না করব। ছেলের জন্য সকাল সকালই রান্না করি প্রতিদিন, কারণ আমরা যে খাবার খাই ওটাও খেতে পারে না, ছোট মানুষ তো। ওই জন্য আজকে ডিম ভুনা করব। তিন বেলার জন্য 3টা ডিম নিয়ে নিছি। এখন এটা ভুনা করব। আগে ভাজি করতেছি, তারপর ভেজে তারপর ভুনা করব। আমার ভাজি করা অলমোস্ট শেষ। এখন আমি এটাকে রাইস কুকারে ভুনা করব। কে কে আমার মতো রাইস কুকারে রান্না করেন? আমার ছেলের তরকারি রাইস কুকারেই রান্না করি। প্রথমে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটু হলুদ মরিচ দিয়ে দেব। হলুদ দিলাম, লবণ দিলাম, এখন একটু মরিচ দেব। একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এটা কষাবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে না কষালে তরকারি মজা হয় না। নাড়াচাড়া করা শেষ, কষানো শেষ। এখন একটু আলু দিয়ে দিচ্ছি। একটু আলু দিয়ে নাড়াচাড়া করে একটু ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে দিলাম। একটু পরে আমার তরকারি হয়ে যাবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। এখন এই যে আমার ডিম হয়ে গেছে।
ডিম হয়ে গেছে। এখন আমার ছেলেকে খাওয়াইতে নিয়েছি। এই যে আমার ছেলে মোবাইল দেখতেছে আর খাইতেছে। মোবাইল ছাড়া কোনো কথা নাই, সব কাজে শুধু মোবাইল। খাইতে গেলেও মোবাইল, মোবাইল ছাড়া এক গাল ভাতও মুখে নেবে না। মোবাইল সামনে দিয়ে তারপর সে ভাত খাবে। এই যে দেখেন কত বায়না করতেছে, সে ভাত খাবে না। আমার ছেলেকে ভাত খাওয়ানো শেষ, এখন আমরা ভাত খাবো। সকালে খাবো আমরা ডিম ভুনা, তারপরে কলমি শাক ভাজি দিয়ে। যে আমরা দুজনে তরকারি নিয়ে নিলাম ডিম, এখন আমরা ভাত খাবো। আমাদের ভাত খাওয়া শেষ সকালের। এখন আমি দুপুরের জন্য রান্না গুছাবো, তরকারি কাটাকুটি করব। এখানে লাউ নিছি, আলু নিছি, লাল শাক নিছি। এগুলো এখন কাটবো। যে আমার কাটাকুটি শুরু হয়ে গেছে। লাউগুলোকে আগে পিস পিস করে কেটে নিলাম, নিরামিষ করব লাউ। এখন লাল শাক করতেছি, লাল শাক ভাজি করব। লাল শাক কোটা শেষ, এখন লাউ ছোলা ভাজি করব আলু দিয়ে। লাউ ছোলা খেতে কিন্তু ভালো লাগে, শীতকালে লাউ, লাউ ছোলা, লাল শাক এগুলি অনেক মজা। কার কার পছন্দ লাউ, লাউ ছোলা, লাল শাক ভাজি? আজকে শুধু নিরামিষ করব। এখন পেঁয়াজ রসুন কাটতেছি এগুলো রান্না করার জন্য। রান্না কাটাকাটি শেষ, ভাতও হয়ে গেছে অলরেডি। এখন মশলা বাটবো, পেঁয়াজ বেটে নেই। কে কে এখনো মশলাপাতি বেটে বেটে খান কমেন্টে জানাবেন। আমরা এখনো বেটে খাই, পেঁয়াজ রসুন এগুলো বেটে খাই। আসলে বেটে খেলে তরকারি একটা মজা হয় অন্য রকমের। আমার বাটা শেষ। আমার বাটাবাটি শেষ হয়ে গেছে। এখন আমি ভাত হয়ে গেছে আমার, এখন ভাত গড় দিব। এখন ভাত গড় দিতেছি।
কার কার ভয় লাগে ভাত ঘর দিতে? আমাদের দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ, আল্লাহর রহমতে সবই পারি। গ্রামে থাকতে হলে সবই শিখতে হয়। শেষ আমার ভাত ঘর দেওয়া, এখন আমি তরকারি রান্না করব। একটা কড়াই নিয়ে নিলাম। এখানে আমি লাউ নিরামিষ করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম, মরিচ। সব কিছু দিয়ে নাড়াচাড়া করতাম। নাড়াচাড়া করতে আসি, যত নাড়াচাড়া করে তত তরকারি ভালো মজা হয়। এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। লাকড়ির চুলায় রান্না করি। হলুদ মরিচ দিয়ে দিলাম। গ্রামে বেশিরভাগ মানুষই লাকড়ির চুলায় রান্না করি। লাকড়ির চুলা রান্নার মজাই একটা অন্য রকমের। যারা যারা লাকড়ির চুলায় রান্না খায় তারা বলতে পারবে। এখন মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে মশলাটা কষুক। মশলা কষানো শেষ। এখন লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আসলে শীতের দিনে নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে। হয়ে গেছে আমার লাউ তরকারি। এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। শেষ আমার লাউ তরকারি রান্না। এখন রান্না করব লাউর ছোলা ভাজি। তেল, মশলা, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতেছি, অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। অনেক নাড়াচাড়া করতেছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এখন লাউর ছোলা, আলু দিয়ে দিলাম।
দেওয়া শেষ সব। এখন একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেই। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই হলো গিয়ে আজকে আমাদের ভাত খাবার রেসিপি। লাল শাকটা দেখাতে পারিনি। আজকে আমরা এগুলো দিয়ে ভাত খাবো দুপুরে। এটা দুপুরের খাবার আমাদের। আমরা দুজন খেতে বসলাম। আগে প্রথমে লাল শাক দিয়ে খাচ্ছি, এখন আমার ছেলেকে খাওয়াবো। আমার ছেলে তো ভাত খাবে না, সে তো কান্না, সে ভাত দেখলেই তার কান্না শুরু হয়ে যায়। ছেলেকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরলাম বিকেলে। পাশের বাড়িতে গেলাম ঘুরতে ছেলেকে নিয়ে। সে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, সেজন্য নিয়ে গেলাম। আমার ছেলে তো এখানে গিয়ে মহা খুশি। এখানে সবাই খেলতেছে, বাচ্চারা, সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে খেলা। সবাই খেলা শেষ মনে হয়। এখন আমরা একটু রাস্তার দিকে যাইতেছি, আমাদের বাড়ির সামনের রাস্তা। আমার ছেলে তো খুব আনন্দ যাইতেছে রাস্তার দিকে। দাঁড়াও দাঁড়াও আপু দাঁড়াও। দৌড়াইতে দৌড়াইতে এত খুশি। কোথাও ঘুরতে গেলে যে কি খুশি হয়, সব বাচ্চারাই মনে হয় কোথাও ঘুরতে গেলে অনেক খুশি হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কি দেবো কেন? ওই ভিডিও করি, বাবুকে ভিডিও করি। সবার কাছে দোয়া চাই, সবাই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদের। ডেইলি জীবনে যা করি সেটাই আপনাদেরকে দেখাবো। সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।